আমাদের দেশ গরিব নয়, কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে এই দেশের মানুষ গরিব হয়ে আছে, ঠিক নয় কি? এই দুর্নীতিগ্রস্ত মানুষগুলো, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার মতো মানুষগুলো জনগণের সম্পদ চুরি করা যদি বন্ধ করে দেয়, এই দেশে যাকাত নেওয়ার মতো লোক পাওয়া যাবে না। গোটা দেশ এই জাতীয় দুর্নীতিগ্রস্ত লোকদের হাতে জিম্মি হয়ে আছে। এদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দরকার। এই দুনিয়ার জীবনে আমার বন্ধুত্ব কার সাথে, আমি কার পিছনে মিছিল করি, কার সমাবেশে আমি সময় দেই, হিসাব করার সময় কি আসে নাই? কথা বলে না? আমি তো আজকে বড় অবাক হচ্ছি আপনাদের যুবকদেরকে বলি, যাদের পিছনে তুমি এখন তোমার যৌবনকালের সবচেয়ে দামি সময়টা গত করে মিছিলে যাও, ওরা যদি বেনামাজি হয়, ওরা যদি মদখোর হয়, ওরা যদি জেনাখোর হয়, কোন আশায় তুমি পরকালে ইমাম সাহেব খতিব সাহেবের সাথে জান্নাতে যাওয়ার আশা করো? তোমার দুনিয়াতে যার সাথে মিছিল, যার সাথে বন্ধুত্ব, খাতির, প্রেম প্রীতি, ওর সাথেই তো তোমার হাসর হবে, ঠিক নয় কি? আপনি গোটা জীবনটা কাটালেন বেনামাজিদের সাথে, গোটা জীবন কাটালেন আল্লাহ বিরোধীদের সাথে, আপনার ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, মিছিল মিটিং যা আছে সবটা ইসলাম বিরোধীদের সাথে। মরার পর আশা করে বসে আছেন ওলামায়ে কেরামদের সাথে জান্নাতি মানুষদের সাথে জান্নাতে হবেন। এটা কি কোনো রুচি, এটা কি কোনো বিবেক সম্পন্ন লোকের কথা হতে পারে? আপনি দুনিয়াতে যার সাথে আপনার সম্পর্ক হয়েছে, পরকালও তার সাথে আপনার হাসর হবে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার। এই রাসূলের এই কথাটা যদি বিশ্বাস করে থাকেন ষোলোয়ানা, আজকে সিদ্ধান্ত নেওয়া দরকার, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী কারোর সাথে আমার সম্পর্ক থাকবে না। সিদ্ধান্ত নেওয়া যাবে? সিদ্ধান্ত নেওয়া যাবে? আপনি ইসলামটাকে চারটিখানি কথা মনে করেছেন? এটা কি বাপদাদার সম্পদ মনে করেছেন? আপনি গোটা জীবন আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি নীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, রাজনীতি, মিছিল মিটিং, আপনার সমর্থন সবটা ইসলাম বিরোধীদের সাথে, আপনার খাতির, আপনার উঠা বসা, চা খাওয়া, বন্ধুত্ব, দাওয়াত দেওয়া, দাওয়াত খাওয়া, সবটা আপনার ইসলাম বিরোধীদের সাথে। কেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানাবে? এই কথাগুলো বললেই জনগণ বলে হুজুরে রাজনীতি করছে, ঠিক নয় কি? রাজনীতি আপনি করলে ভালো, আমরা করলে খারাপ না? আপনি করলে এটা সওয়াব, আমরা করলে এটা গুনাহ। কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে, এই কথাটা বোঝা তো একেবারে সহজ। এই কথাটা বোঝার জন্য কামেল পাশের প্রয়োজন নাই, এমএ পাশের প্রয়োজন নাই। সামান্যতম বিবেকবোধ যদি থাকে, এই কথাটা বুঝে এত সহজ। এই দুইজন দুই দলের লোক, মনোযোগ আছে আপনাদের? খুব বেশি মনোযোগের কারণে কথা বন্ধ নাকি বুঝি না, আল্লাহ জানে। না বুঝে না? হ্যাঁ, বেশি মনোযোগ মনে হয় নাকি বেশি? হ্যাঁ, আপনি ওদের পক্ষে বলেন। কথা বুঝে। এই দুইজন দুই দলের লোক, দুজনে প্রার্থী। বুঝেন নাই কথা? আছেন আপনার এখানে? ওই দেখেন এখন মাথা লাড়ে, আল্লাহ জবান দিয়েছে, এরপর মাথা লাড়ে। এখন উনি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল করলো ওনার। দুপুরে খাওয়ার সময় আসছে খতিব সাহেবের অফিসে লাঞ্চের প্যাকেটের জন্য। দিবে? কথা বলে নাকি দিবে? আচ্ছা, ওনারে জিজ্ঞেস করি দিবেন? কেন দিবেন না? না আলেম মানুষ, কেন দিবেন না? আমার দল করে নাই, আপনার জন্য সে মিছিল করেনি। মাত্র 4-5 ঘন্টার একটা মিছিলে যদি আরেকজনের জন্য মিছিল করলে, অন্য দলের অফিসে গেলে যদি খাওয়া না পাওয়া যায়, গোটা জীবন যৌবনকাল কাটালেন ইসলাম বিরোধীদের সাথে, আল্লাহ কোন দুঃখে আপনাকে জান্নাতি বানাবে? এটা কি আপনি দলীয় অফিস মনে করছেন, যাকে যখন টিকিট দিবেন আবার টিকিট বাতিল করে দিবেন?
فقال النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت ও আল্লাহর বান্দা তুমি যাকে মায়া করো যাকে মুহাব্বত করো আমি রাসূল ঘোষণা করছি তার সাথে তোমার হাসর হবে। আল্লাহর নবীর এই কথা শোনার পর আমরা কি সিদ্ধান্ত নিতে পারি ইসলাম বিরোধী কারোর সাথে আমরা সম্পর্ক রাখবো না? যারা আল্লাহ বিরোধী, আমার আল্লাহকে যারা পছন্দ করে না, আল্লাহর কোরআনের আইন যারা বিরোধিতা করে, নবীর আদর্শ যাদের কাছে পছন্দনীয় নয়, ও আমার বন্ধু হতে পারে না। সবাই একমত? কারা কারা একমত দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কি অবাক করা কথা, গোটা পৃথিবীর ইসলাম বিরোধীরা বুক ফুলিয়ে কথা বলে, মানুষের সামনে কথা বলে মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়, আর আমরা আল্লাহর গোলাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকতে পারি না। কি অবাক করা কথা। তাহলে কি কিয়ামত হবে? বলেন, এতক্ষণ কারে বুঝাইলেন? কিয়ামত হবে। হাদিসে জিবরাইল, বুখারী শরীফের একটা সুদীর্ঘ হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর নবীর কাছে এসেছিলেন। এই হাদিসের ঘটনা। একজন ছাত্র উস্তাদের সামনে যেভাবে বসে ভদ্রচিত ভাবে জিবরাইল এভাবে বসলেন, মানব শুরুতে আসলেন। আল্লাহর নবীকে কিছু প্রশ্ন করেছিলেন, রাসূল জবাব দিয়েছিলেন। এই হাদিসকে বলা হয় হাদিসে জিবরাইল। সুদীর্ঘ হাদিসের আমাদের আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে অংশ সেটাই শুধু আপনাদেরকে শোনাচ্ছি। ক্বালা জিবরাইল ফাখবিরনি আনিস সাআ। জিবরাইল আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সম্পর্কে কিছু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলাবা মিনাস সাইল। কিয়ামত কবে হবে এটা আপনার যেমন জানা নাই, আমারও তেমন জানা নাই। প্রশ্নকারী থেকে যাকে প্রশ্ন করা হলো সে বেশি জানে না। আল্লাহু আকবার বলবেন না? গায়েবের একমাত্র মালিক কে? সব যিনি জানেন তিনি কে? আরো জোরে বলেন। মাল মাসউলু আনহা বিআলাবা মিনাস সাইল। জিবরাইল, কিয়ামত কবে হবে বিষয় আপনার যেমন জানা নাই, আমারও তেমন জানা নাই। এবার জিবরাইল বললেন, ক্বালা ফাখবিরনি আন ইমারাতিহা। তাহলে এবার কিয়ামতের কিছু আলামত বলেন। এই হাদিসে রাসূল দুইটা আলামতের কথা বললেন। প্রথম বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আনতালিদাল আমাতু রাব্বাতাহা। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে জিবরাইলের প্রশ্নের জবাবে আল্লাহ নবী কিয়ামতের যে কঠিন দুইটা আলামত বলে গেলেন, তার প্রথমটার অংশ আনতালিদাল আমাতু রাব্বাতাহা। এই অংশের অনেক মুহাদ্দিসিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। সকল ব্যাখ্যার সামারাইজ কথা হলো, জেনা ব্যভিচার সমাজে বেড়ে যাবে। বাকিরা জবাব দিলেন না যে ঠিক না মনে হয়। রাসূলের হাদিসের এই অংশের বাস্তবায়ন এখনো হয় নাই। জোরে বলেন। মাত্র 2023 সনে শুরু হয়েছে, আরো আগে। আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না। আমার বিবেচনায় গোটা পৃথিবীর জলজ প্রাণীগুলো সাগরের গভীর জলরাশির ভিতরে যেভাবে ডুবে আছে, গোটা পৃথিবী জেনার মহাসাগর এভাবে ডুবে আছে। গোটা পৃথিবীটা জেনার মহাসাগরে ডুবে আছে। এখন বিয়েটা অনেক কঠিন কাজ, জেনাটা অনেক সহজ কাজ। বিয়েটা অনেক কঠিন, জেনাটা একেবারেই সহজলভ্য। কিসের আলামত? আরো জোরে বলেন। আমার ভাইয়ারা, গোটা পৃথিবীতে শুধু জেনা ব্যভিচার, শুধু জেনা ব্যভিচার। এই জেনা ব্যভিচার ওয়াজ দিয়া বন্ধ হবে না, পিশাবের পানি পড়া দিয়া বন্ধ হবে না। গোটা পৃথিবীকে জেনা ব্যভিচার মুক্ত, অপরাধ মুক্ত সমাজ বানাবার জন্য কোরআনের আইন প্রয়োজন।
কথা বলেন ঠিক নয় কি? কোরআনের আইন প্রয়োজন। এই কোরআনের আইন যতদিন না বাস্তবায়ন হবে সমাজে, ততদিন ওয়াজ দিয়া জেনা ব্যভিচার কোনোদিন বন্ধ হবে না। কিন্তু আমরা তো গাছের আগা কেটে গোড়া কি ডালছি? পানি ডালছি। যে কোরআনের আইন সমাজে বাস্তবায়ন হয়ে গেলে চুরি ডাকাতি জেনা ব্যভিচার সন্ত্রাস মাস্তানি সব বন্ধ হয়ে যাবে, ওই কোরআনের আইনের কথা বলি না, ওই আন্দোলনে শরিক হই না, বরং ওই আন্দোলনে যারা কথা বলে তাদের বিরুদ্ধে ফতোয়া দেই। জীবনের সবচেয়ে দামি সময়ের নাম হলো যৌবনকাল। আজ মাহফিলে অসংখ্য যুবক আছো, এই সময়টা সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী। বুড়া হয়ে গেলে পরে তেমন দাম কোথাও নাই। বাবা যদি বুড়া হয়ে যায়, মা যদি বুড়া হয়ে যায়, সন্তানরাও মা বাবাকে দাম দেয় না। বিশ্বাস করেন কি না? যে বাবা সংসারের জন্য এত কষ্ট করলো, মাথার গাম পায়ে ফেলে সংসারে হাল ধরলো, ছেলে মেয়ের টাকা পয়সার যোগান দিল নিজে না খেয়ে, কত অসুখ ভোগ করেছে বাবা, ডাক্তার দেখায় নাই,